হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দিনটা ছিল শীতলা পুজোর দুদিন পরে। আর শীতলা পুজোর সময় তো বোন এসেছে, বোন চলে যাবে বাড়ি। আর কিছুক্ষণ আগেই বেলার দিকে জানতে পেরেছিলাম যে কালকে তুষারের বার্থডে। তুষার মানে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। আর তুষার আজকে আসবে বোন আর চেরিকে নিয়ে যেতে। তো কালকে ওর বার্থডে, তাই বোন বলেছিল যে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য, যেটা নিয়ে যাবে ও বাড়িতে, এবং রাত্রেবেলা ওরা 12টার পরে সেলিব্রেট করবে, কারণ কালকে তুষারের আবার অফিস আছে। তো আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেবো, কোনো ব্যাপার না। আর মনে মনে একটু ইচ্ছাও ছিল যে কেকটা যখন বানাবোই তখন আরও একটা বানিয়ে নেবো, তাহলে যখন ও নিতেই আসবে তখন আমরা আজকে প্রি বার্থডে সেলিব্রেট করব। আর বার্থডের দিন বা আগের দিন সারপ্রাইজ পেতে তো সববারই খুব ভালো লাগে, তো সেই রকমটাই ভেবেছিলাম। আর দুটো কেক বানানোরই প্ল্যানিং ছিল। প্রথম কেকটা খুব সুন্দর বানানো হলো, বেকটা একদম পারফেক্ট হলো। বাট সেকেন্ড কেকটাই হলো প্রবলেম, সেটা কিছুতেই বেক হলো না। মনে হচ্ছে চিনিটা একটু বেশি হয়ে গেছিলো, ওই কুড়মুড়ে টাইপের হয়ে গেল। আর তখন আর হাতে সময়ও ছিল না যে আরেকবার করে নতুন করে কেক বানানোর, তাই জন্য আমি আরেকটা কেক মিয়ামোড়ে থেকে আনিয়ে নিয়েছিলাম। আর এখন যে কেকটা ডেকোরেশন করছি, এই কেকটাই ফার্স্ট বানিয়েছিলাম। বেকটা একদম পারফেক্টলি হয়েছে, থ্যাংক গড যে এটা অন্তত আমার মান সম্মানটা রেখেছে। যাই হোক, বাড়িতে ক্রিম ছিল, কিছু চকলেট ছিল, জেমস ছিল। জেমসটা অ্যাকচুয়ালি চেরির ছিল, চেরির থেকে একটা জেমসের প্যাকেট নিয়ে এটাকে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, নইলে কেকটা খুব একটা ভালো লাগছিল না। যাই হোক, ফাইনালি আমার মোটামুটি এখানে ডেকোরেশন করা কমপ্লিট। এবার ওর উপরে নাম লেখার পালা। একদমই কাঁচা হাতের কাজ, আমি কিন্তু একদমই এই ব্যাপারটা এক্সপার্ট নই, বাট কেক মোটামুটি বানাতে পারি। ক্রিম কেকটাও অল্প অল্প ডেকোরেশন করতে একটু শিখেছি মানে হচ্ছে নিজের চেষ্টায় পুরোটাই কাজ চালানোর মতন হয়ে যায়। সব সময় তো কেনা কেক তো খাই আমরা, বাট বাড়িতে বানানো হলে সেটার যেন টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর মাঝে মাঝে ছোটোখাটো টুকটাক অনুষ্ঠানে ইচ্ছাও করে বানাতে। বাট দেখো, ওভারঅল কেকটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি বেশ ভালোই দেখতে হয়েছে। কাঁচা হাতের ডেকোরেশন, বাট তাও আমি বানিয়ে খুব স্যাটিসফাইড। বোনেরও খুব পছন্দ হয়েছে, আর কেকটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল, ওরা রিভিউ দিয়েছে। যাই হোক, এখানে কেক আমার একদম সুন্দর করে কমপ্লিট, নাম লেখাও হয়ে গেছে। তোমরা কিন্তু জানিও যে কেকটা দেখতে কেমন হয়েছে। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে। চলো, এটাকে এবার ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম সেট হতে। তার মধ্যে আমরা ছোট্ট করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম কেক কাটিংয়ের জন্য এই জায়গাটা। আর আমরা ফাইনালি রেডিও হয়ে গেছি, মা, আমি, বোন, আমরা রেডি হয়ে গেছি। তুষারও এসে গেছে। এবার একটু কেকগুলো সুন্দর করে রেডি করে নিই। আর এই দেখো, এই কেকটা লাস্ট মিনিট মিয়ামোড়ে থেকে আনিয়েছি, বেশ সুন্দর দেখতে হয়েছে না? এই কেকটা আমি ফার্স্ট টাইম দেখলাম, জানো তো। এর আগে না মিয়ামোড়ে অনেকবার গেছি, বাট এই কেকটা দেখিনি। বেশ দেখতে সুন্দর। আর এর ফাঁকে কাজের মধ্যে আমি একটুখানি ছোট্ট করে দুধ দিয়ে পায়েসও করে নিয়েছিলাম। ভাবলাম বাড়িতে একটু দুধ আছে, তাহলে এটাই বা বাকি থাকে কেন, বার্থডে সেলিব্রেশনটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তার মাঝে খুব ছোট্ট করে একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি ওই কেকের সাথে পাশাপাশি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। বসো, আরে বাতি জ্বলছে, চলো কাটো। সেই ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, সেই বল হ্যাপি বার্থডে ডিয়ার তুষার, হ্যাপি বার্থডে টু ইউ। না, উল্টো লাগবে না, নামটা উল্টো হয়ে গেল কি করে? এই যে হ্যাপি বার্থডে বলেছিস বাবাকে, গলে গেছে। এই তো নামানো হলো, এই বের গলে গেছে, দেখো এইরকম হবে। ডার্ক চকলেট তো জানি গলে যাবে। দাও এটা ছবি তো না, ফোনটা দিয়ে একটা যা, জামাটা আগে দিলে ভালো হতো তো। বাবাকে খাই, লেফট হাতে আছে, বাবাকে খাই দাও, বাবাকে একটু খাই, বাবাকে খাই দাও। বাবা ভালো বুঝছো গেলে পুরো লেটা বড় কর না, সেটাকে এখানটা থেকে এটাতে নেই, ভালো আছে। একটু খাওয়া, বোন খাওয়া একটু। কি রে তুই? ছেলে বাপের না, সবাই খাওয়া না, সবাই
কালকে বলতে পারে সোজা মাথা তুলে এগিয়ে তাকাও কাকিমা খাই ওর গেম খেলা শেষ নেই। হলি হলি হ্যাঁ দিন না বোন এখন কেকটা পিস পিস করে দিচ্ছে আর আমি বাটিগুলো দিয়ে দিয়েছি, ওর কেটে কেটে দিক, তারপর আমি সবাইকে সার্ভ করে দেবো কেকগুলো। সবাই ওয়েট করছে কেক খাওয়ার জন্য। আর যেখানে মিয়ামরির কেক সেখানে তো কোনো কথাই না, ভীষণ টেস্টি আর আমার তো অলওয়েজ ফেভারিট। আমিও অধীর আগ্রহে ওয়েট করছি কতক্ষণে পেটে যাবে কেকটা আমার। আর এখানে চেরি দেখেছো কি সুন্দর র্যালিশ করে খাচ্ছে কেকটা। ক্রিম কেক খেতেও ভীষণ ভালোবাসে বলা ভুল, সবটাই হচ্ছে ওর মুডের উপর। যখন মুড থাকে খুব মজা করে খায়, আর যখন মুড থাকবে না তখন তুমি যতই ওকে দাও না কেন সেটা খাবে না। এখন মুডে আছে তাই বেশ খাচ্ছে। আর কেকটা সত্যি ভীষণ টেস্টি ছিল, নতুনত্ব ছিল, ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে বার্থডের এই সময়টা বেশ সুন্দরভাবে কাটলো। চটজলদি যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছিলাম তাতে করে আমরা সবাই ভীষণ মজা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো এবার ঝটপট করে সমস্ত কিছু রেডি করে দিই, কারণ বোন বাড়ি যাবে, অনেকটা রাত্রিরও হয়ে গিয়েছিল। বললাম তুষারকে যে তোমরা থাকো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যেও, বাট ও বলছে যে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া করে যাব না। ওরা মোটামুটি ব্যাগপত্র সব নিয়ে গাড়িতে উঠছে, রেডি হচ্ছে। আর আমি ততক্ষণে ফ্রিজের মধ্যে কেকটা দিয়েছিলাম সেট হওয়ার জন্য, তো কেকটাকে বার করে প্যাক করে দিচ্ছি। বেশ সুন্দর একটা সন্ধে সবাই মিলে মজা করে কাটালাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ওদেরকে উইশ করো যেন ওরা খুব 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 ভালো থাকে। আর আমাদের কিন্তু একটা ছোট্ট সোনামা হয়েছে, সেটা তোমাদের এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম। আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে। বাই।